আমাদের দুপুরের খাওয়া দাওয়া। গরম ভাত কারে দিব? গরম ভাত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করব আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো শীতকাল মানেই তো হচ্ছে পিঠাপুলির উৎসব। তো আমরা যারা দেশের বাইরে থাকি আমাদের কিন্তু অনেক প্রবলেম হয় এই ধরনের পিঠা খাওয়ার জন্য, অ্যারেঞ্জ করার জন্য সব কিছু। তো আজকে আমি একদম প্যাকেটের শুকনো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানাবো। তো এখানে আমি বড় বড় 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়াটাকে আমি আগে হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে মেখে মেখে করেছি, যাতে হচ্ছে যতক্ষণ পর্যন্ত হাতের চালের গুঁড়োটাকে আমি মুঠ করে ধরলে একটা মোয়ার মতো না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি হালকা হালকা পানি দিয়ে চালের গুঁড়োটাকে মিক্স করেছি। মিক্স করার পরে আমি কিন্তু চালনি দিয়ে চেলে নিয়েছি। একদম ইজি একটা সিম্পল রেসিপি। তারপরে এই তো এখানে নর্মালি যেভাবে ভাপা পিঠা বানানো হয় এটা তো মনে হয় সবাই জানে। তারপর আমি বলতেছি, প্রথমে আমি একটু চালের গুঁড়া দিয়ে তারপর উপরে একটু গুড় দিয়ে দিয়েছি। আর এখানে একদম ড্রাই নারিকেল ছিল। এখানে আসলে দেশের বাইরে একদম তাজা নারিকেল পাওয়া যায় না, তাই প্যাকেটের যে ড্রাই নারিকেলগুলো পাওয়া যায় ওটা দিয়ে আমি করেছি। তো এখানে আমি প্রথম পিঠাটা চুলোতে দিচ্ছি। এই পাতিলটাও কিন্তু আমার দেশ থেকে আনা, অবশ্যই দেশের পাতিলই হবে। এখানে তার এরকম ভাপা পিঠা বানানোর পাতিল পাওয়া যায় না। তো এটা ঢাকনা নাই, ঢাকনা ছাড়া আসলে খুবই প্রবলেম হচ্ছিল। একটু ঢেকে দিলে দেখা যায় পিঠাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ভাপা পিঠা বানাতে কিন্তু বেশি সময় একটু লাগেও না। কাছে মনে হয় যে অন্য সব পিঠার চাইতে ভাপা পিঠা বানানোটা অনেক অনেক বেশি সহজ, এত সহজ যা বলার বাহিরে। তো এই তো এখানে কিন্তু আমার প্রথম 1-2টা পিঠা আগেও হয়ে গিয়েছিল। এটা আমি লাস্ট কয়েকটা যেটা ছিল ওটাই আর কি দেখাচ্ছি। দেখেন এত সুন্দর হয়েছে, দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা একদম শুকনো চালের গুঁড়া ছিল। যদি একটু ভালো নারকেল পাওয়া যেত তাহলে পিঠাগুলো আরও বেশি মজা হতো, দেশের পুরো ফিলটাই পাওয়া যেত। তা আমার বাসায় আমি সবসময় চেষ্টা করি যে শীতের সময় বাচ্চাদেরকে আমি যতটুকু পারি, যেই পিঠাগুলো পারি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ানোর জন্য, যাতে তাদের দেশের সব কিছু মনে থাকে। তো এর মধ্যে আমি হাজব্যান্ডকেও গরম গরম কিছু ভাপা পিঠা বানিয়ে দিয়েছি। সে খেয়ে তো খুবই খুশি। সে খেয়ে অনেক প্রশংসা করলো আর বলছিল যে যদি দেশের মতো ভিজা নারকেলটা পাওয়া যেত তাহলে একদম পারফেক্ট দেশি পিঠার মতো লাগতো। তাও অনেক অনেক মজা হয়েছে। তো এখন হচ্ছে কফি বানাবো, আমরা দুজন একসাথে বসে কিছুক্ষণ কফি খাবো, তারপর আমার হাজব্যান্ড খেয়ে বের হয়ে যাবে। তো সকালবেলা দেখা যায় আমি যতই নাস্তা করি না কেন, অন্য যাই কিছু খাই না কেন, আমার কফি না খেলে আমার হয় না, আমার কফি খেতেই হয়। তো কফি খাওয়া শেষ করে কিছুক্ষণ আমরা হাজব্যান্ড ওয়াইফ গল্প করলাম। তারপরে হচ্ছে বাকি কিছু চালের গুঁড়ো ছিল, ভাবলাম যে যা কয়েকটা পিঠা বানিয়ে রাখি, যেহেতু বিকেলবেলা আমার একটা গেস্ট আসবে, তাদের জন্য রেখে দেব। তো এখানে হচ্ছে যে আমি বিকেলে যে গেস্ট আসবে এদের জন্য হচ্ছে প্যাটিস বানাবো। তো প্যাটিসের ভেতরের যে পুরটা আছে এটা আমি আগেই রেডি করে রাখবো, যাতে গেস্ট আসার পরে আমার কোনো প্রবলেম না হয়। আমি একটু চাচ্ছিলাম প্যাটিসটা একটু গরম গরম যাতে গেস্টরা খেতে পারে। আসলে প্যাটিস দেখা যায় বানিয়ে অনেকক্ষণ যদি রেখে দেয় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যায়, খেতে তেমন একটা ভালো লাগে না। তো এখানে কিন্তু আমার বাসায় গেস্টরা চলে এসেছে। তো গেস্টরা এসে দেখলো যে আমি রান্না বাড়া করতেছি, তো তারা আমাকে সরিয়ে দিয়ে বলতেছে তারাই রান্না করবে, তারা আজকে আমাকে হেল্প করবে, আমি যেন চুপচাপ বসে থাকি। তো ভাবি এখানে এসে গরুর মাংস রান্না করা শুরু করে দিয়েছে। তো আগেই কিন্তু দেখতেই পেলেন ভাবি কিছু ড্রাই মশলাকে একটু তেলে গরম করে নিয়ে মশলাটাকে হচ্ছে যে মাংসের মধ্যে দিয়ে দিয়েছে। আর সব ধরনের আমরা নর্মালি যেসব মশলা মাংসতে ব্যবহার করি তার সব দিয়ে হাতে বসিয়ে দিয়েছে। এই যে আরেকজন, এটা হচ্ছে আমাদের বাসার বড় মেহমান। সে অনেক ব্যস্ত টিভি দেখা নিয়ে। টিভি দেখতেছে, দেখাও না, দেখালে আবার হচ্ছে টিভি দিকে তাকায় থাকবে। তুমি ওকে সাথে খেলা করো, বিজি থাকো, সেটা ভালো হবে। হ্যাঁ এই যে তো এখানে ভাবি কিন্তু এই যে গরু মাংসটাকে লাড়া দিচ্ছে। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিল, কিন্তু প্রেশার কুকারে কিন্তু সিটিটা যেটা দেয় ওই সিটিটা দেওয়া হয়নি, জাস্ট ভাপে অথবা দমে আর কি রান্না করা হয়েছিল।
তো গরু মাংসটা ওই দিন অনেক মজা হয়েছিল, অনেক অনেক মজা হয়েছিল। সবসময় দেখা যায় আমরা নিজেদের হাতে রান্না খাই, একদিন অন্য কেউ একটু ডিফারেন্টভাবে কিছু রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো ইনশাল্লাহ একদিন আমি ভাবির এই রেসিপিটাকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু শিখে নিয়েছি ভাবির এই রান্নাটা। মাসের ছুটিতে পুরো এলাকার মানুষ চলে গেছে, কোনো মানুষজন নাই, এলাকা পুরো খালি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বড় মেহমান। এটা আমাদের বড় মেহমান, সব আজকে রান্না করেই থাকবে, কেউ রান্না করতে যাবো না। হ্যাঁ, তো এখানে ভাবি হচ্ছে আমাকে বলতেছিল যে এলাচি ভেজে আপনি যদি তেলে হচ্ছে যে এটাকে ব্লেন্ড করে একটা বয়মে ভরে রেখে দেন, তাহলে মাংস রান্নার পরে এখান থেকে একটু দিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, আর কালারটাও অনেক সুন্দর হয়। এই তো কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছিল। মাংসটা আসলে অনেক অনেক মজা হয়েছিল। এলাচিটা দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, পুরোই ডিফারেন্ট। আর হচ্ছে যে সবসময় দেখা যায় আমরা কষিয়ে মাংস রান্না করি, এটা কিন্তু হচ্ছে হাতে মাখিয়ে ভুনা, যেরকম বলা হয় যে সব মশলা মিক্স করে হাতে মাখিয়ে ভুনা করে দেওয়া হয়েছে। এত মজা হয়েছিল মাংসটা। এই যে এখানে কিন্তু লাস্টে হচ্ছে যে ভাবি যে এলাচিটা ব্লেন্ড করেছিলাম ওইটা হচ্ছে যে এখানে মাংসতে দিয়ে দিচ্ছে। পুরো শর্টকাট খাবার শীতের কাল বেলায়, মানে শীতের সময় এগুলাই শুধু মজা লাগে, তাই না? এখানে হচ্ছে কি ঝাল বোম্বাই মরিচ দিয়ে জলপাইয়ের আচার, এটা হচ্ছে কলিজা ভুনা, ডিম ভাজা, 2 রকমের ভর্তা, ভুনা খিচুড়ি, আর ভাবির হাতের স্পেশাল গরু মাংস কষা। না ভাবি, আসেন আসেন খাই। খুদাই কিন্তু পেট কটকট কট করতেছে একবারে। হ্যাঁ, ডিম ভাজার পর শুকনো মরিচের গুঁড়োটা নিয়ে আসো। শুকনো মরিচের গুঁড়োটা ওই যে উপরে তুমি যেখানে দেখাইলাম ওইটা নিয়ে এসো। হ্যাঁ, আমাদের দুপুরের খাওয়া দাওয়া। গরম ভাত কারে দিব? গরম ভাত কে নিবে? গরম ভাত নিবা হাত দিয়ে নিবা, আর কিভাবে নিবা? গরমকালে শীতকালে শুধু এগুলাই মজা লাগে কিন্তু খাইতে, তাই না? এগুলাই মজা লাগে, খাওয়াও যায় অনেক। না আপনাকে আমি বলেন আমের আচার কি হয়েছে বলেন। সেই মজা আর এই আমের আচার না, এই আমের আচার ডাল মুখের মধ্যে দিলে আমার চোখের পাপড়িগুলো বড় বড় হয়ে যায়। এখানে হচ্ছে দুপুরে আমরা খেতে বসেছি। খেতে বসে আমরা অনেক অনেক মজার মজার কথা বলতেছিলাম আর ফান করতেছি। তার এখানে হচ্ছে যে ভাবি আমার হাতের বানানো যে আমের আচারটা আছে এটা আসলে খেয়ে এত মজা পেয়েছে, সে বারবার অনেক প্রশংসা করতেছিল। আসলে আচার বানানোটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা অনেক মজার করে আচার বানাতে পারে। সবসময় মা যখন আচার বানাতো আর বলতাম যে তুমি এত মজা করে কীভাবে আচার বানাও, ওভাবেই মার কাছ থেকে শেখা। তো এই আচারটা আসলে অনেক মজা হয়ে গিয়েছিলো, কারণ হচ্ছে অনেক দিন হচ্ছে যে আচারটা বানিয়ে রাখা হয়েছিল। আমার বাসায় তেমন কেউই আচার খায় না, তো ওই দিন ভাবিদেরকে নামিয়ে দিলাম, ওরা খেয়ে তো অনেক মজা পেয়েছে। আমের আচার আসলে ডাল দিয়ে আচার, আমের আচার হোক বা জলপাইয়ের আচার হোক, এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন শীতের সময় তো এগুলো আরো বেশি ভালো লাগে। চা কিন্তু আমরা তো নিয়ে নিয়ে বের হয় না, না আম্মু নিয়ে নিয়ে তোমাকে বের হয় না। দেখছো কিভাবে তাকায় রয়েছে? আয়সা সামনে যাও, দেখেন কি সুন্দর লাগতেছে। দেখেন রাবেয়া, দেখো এই ক্যামেরায় দেখো কি সুন্দর লাগতেছে। আলামাদা পার্কে সবাই আসে ঘুরতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে আমি আলামাদা পার্কের বাসার কাছেই থাকি। পার্কেই থাকি, পার্কে থেকে টুক করে আমার বাসা, বেশি সময় লাগে না। হ্যাঁ, পার্কে থেকে উপরে উঠতে গেলে মনে হয় যে আমার বাসাটা কত সুন্দর। সবাই মিলে পার্কে আসছি আমরা ঘুরতে। এই তো বিকেলের নাস্তায় আমাদের নাস্তার আয়োজন চলতেছে। এখানে আমি বিকেলের জন্য এই যে পেটিসটা বানাচ্ছি। পেটিসের পুরটা কিন্তু আমি আগেই রেডি করে রেখেছি, নয়তো দেখা যায় যে পেটিসটাও যদি আগে আগে বানিয়ে রাখতাম তাহলে ঠান্ডা হয়ে যেত। গরম গরম এটা কিন্তু তত একটা মজা, মানে ঠান্ডা হয়ে গেলে তেমন একটা মজা লাগতো না। তো এখন হচ্ছে আমার যে গেস্টটা এসেছে, আমি কিন্তু বললাম যে আমার গেস্টরা অনেক ভালো, তারা এসে আমাকে সব কাজে হেল্প করতেছিল। এমন গেস্ট আসলেই কিন্তু বাসায় বেশি ভালো লাগে। তো গল্পের সাথে সাথে আমাদের গল্পও চলতেছে আর এই যে কাজও চলতেছে, একটু বোরিং লাগতেছিল না, অনেক ভালো লাগতেছিল। ওই দিন ওরা এসে আমার পুরো দিনটায় মনে হয় যে আনন্দতে ভরে গিয়েছিল। তো
তো এই তো এখানে কিন্তু চাও আমি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে চাটা হলে বাকি সব নাস্তাগুলো একসাথে আমরা টেবিলে দিয়ে দেব। ওই দিনের চাটাও এত মজা হয়েছে, আসলে সবাই মিলে একটা কিছু বানালে আর করলে ওটার স্বাদটা হচ্ছে আরও দ্বিগুণ বেড়ে যায়। চাটার কালারটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে চাটা কত বেশি মজা হয়েছিল। তো এখানে কিন্তু আমরা হচ্ছে পাকোড়াও বানিয়েছি চার সাথে খাওয়ার জন্য। আসলে চার সাথে বিকেলে নাস্তার সাথে এই ধরনের ভাজা পোড়া খাবার প্যাটিস কিন্তু খুবই ভালো লাগে। তো আমি ওই দিন হচ্ছে যে বাঁধাকপি আলু দিয়ে একটা পাকোড়া বানিয়েছিলাম, আর এখানে আমি চালের গুঁড়া দিয়েছি, দেওয়াতে অনেক বেশি ক্রাঞ্চি হয়েছিল পাকোড়াটা। এই তো আমরা গল্পগুজব করতে করতে কিন্তু এখানে আমাদের বিকালের নাস্তাটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এখানে পাকোড়া বানিয়েছিলাম আর পেটিস, দুধ চা, তেলের পিঠাটা আমি বানাইনি, তেলের পিঠাটা ভাবিরা আসার সময় নিয়ে এসেছিল। তো গল্প করতে করতে আমাদের সব খাবার দাবার রেডি। এখন হচ্ছে যে আমরা একটা মুভি দেখবো। আসলে বাসায় গেস্ট আসলে যে আমার এত ভালো লাগে, মনে চায় যে গেস্টদেরকে রেখে দেই বাসায়, কারণ এখানে দেখা যায় সবাই অনেক ব্যস্ত থাকে। একটা টাইমিং না করলে কেউ কারোর সাথে দেখাও হয় না, এত ব্যস্ততার মধ্যে সবার দিন মুভিটা ছাড়েন আমরা দেখি। আমাদের এখন কি জানি কি মুভি দেখো, ভূতের ভবিষ্যৎ। এই মুভি এর আগেও আমরা কয়েকবার দেখতে চাইছিলাম, শেষ করতে পারিনি। প্রথমে একটু দেখছিলাম না, আমরা প্রথমে একটু দেখছিলাম কিন্তু শেষ করা হয় নাই। আজকে এটা শেষ করব। কেচাপটা দিয়ে দাও এখানে একটু, একটা কর্নার। এখানে আমরা বসে বসে মুভি দেখতেছি আর মজার মজার গল্প হচ্ছে। তো অনেক দিন পর হচ্ছে যে এভাবে সবাই আমরা একত্রিত হলাম, চা নাস্তা খেলাম, দুপুরের মজার খাবার এনজয় করলাম, সাথে এই তো সন্ধ্যার দিকে মুভি দেখা হচ্ছে। কিন্তু এভাবে কিন্তু সবাই একত্রিত খুব সহজে হওয়া যায় না, কারণ ব্যস্ততার সময় যে কবে কিভাবে চলে যায়, সময় প্ল্যান করতে করতে দেখা যায় সবারই একটা ব্যস্ততা থাকে। আর এখন তো আরও ব্যস্ততা বেড়ে গেছে, এখন তো আবার স্কুল খুলে গেছে। সো আবার কবে যে সবাই একসাথে এমন হবো, চায়ের আড্ডা দিব, আসলে জানি না। তো এখানে হচ্ছে যে আমি ডিনারের জন্য চাচ্ছিলাম যে একটু স্যুপ বানাতে, কিন্তু কেন জানি স্যুপটা একটু লাইটিংয়ের কারণে একটু ব্ল্যাক দেখা যাচ্ছে। আসলে কিন্তু স্যুপটা ব্ল্যাক ছিল না, এটা আসলে মাশরুম উইথ চিকেন স্যুপ আর কি করা হয়েছিল। তো স্যুপ বানানোর পরে এখানে আমি তো রাতের ডিনারটা আমি একদম সিম্পলভাবে করেছি। ওরা চাচ্ছিল যে রাতে বেশি ভারী কিছু খাবে না, এই জন্য আমি জাস্ট একটা স্যুপ বানিয়েছি। সাথে হচ্ছে এই গার্লিক রুটিটা অনেক অনেক মজা। আপনারা স্যুপের সাথে চায়ের সাথে এটা তো একদম পারফেক্ট। আর এটা বানানোটাও কিন্তু অনেক ইজি, জাস্ট এটা রেডিই থাকে। আপনি জাস্ট ওভেনে 5 থেকে 10 মিনিট দিলে এটা রেডি হয়ে যায়। আমার বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে, তাই সবসময় আমার বাসায় এই গার্লিক রুটিটা থাকে। তো স্যুপের সাথে এই গার্লিক রুটিটা সবার অনেক অনেক পছন্দ হয়েছিল, আর স্যুপটাও অনেক মজা হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।